ছাত্র দলের নেতা কর্মীরা কিভাবে 15.5 বছর লড়াই সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব হয়েছে তার প্রমাণ এই শাহবাগ। হাজার হাজার নেতা কর্মী সে সকাল থেকে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা রাজপথে অবস্থান করছে। আপনারা এই ছাত্র দলের নেতা কর্মীদের মনোভাব বুঝতে চেষ্টা করুন, তাদের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন। আপনার অতি শীঘ্রই অতি দ্রুততম সময়ে সাম্যের হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালান এবং বিচারের আওতায় নিয়ে আসুন। যদি আপনারা অতি দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে ব্যর্থ হন, আমরা স্পষ্ট ভাষায় বলছি আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। এবং আমরা ছাত্রদল বারবার বিনয়ের সহিত আমরা কর্মসূচি পালন করছি এবং বিনয়ের সহিত আপনাদের নিকট বারবার আমাদের দাবি পেশ করছি। আমাদের ভাই এই জুলাই আগস্ট আন্দোলন অন্যতম সাহসী যোদ্ধা সাম্যকে হারিয়ে স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ, তার সহপাঠীরা, সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রদলের আপাতমর নেতা কর্মীরা ক্ষুব্ধ। আমরা তারপর তাদেরকে নিয়ন্ত্রণ করেছি। তারা শান্তিপূর্ণভাবে তার ভাই হত্যা প্রতিবাদে কর্মসূচি পালন করে যাচ্ছে। কিন্তু আমরা সবসময় শান্ত থাকবো না। আমরা মাসের পর মাস আমার ভাইয়ের হত্যার বিচার পাবো না, সেই ধরনের বাংলাদেশ তো আমরা চাই না। সেজন্য ইন্টারিম সরকারের দায় রয়েছে এবং এই দায়িত্বশীল পর্যায় থেকে আমরা তাদের স্পষ্ট অবস্থান, সদিচ্ছা যেন পরিলক্ষিত হয় সেই বিষয়টি আমরা আবারও আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। 9 মাসে একদিনের জন্য শাহবাগ অবরোধ করিনি, কিন্তু যখন আমার ভাইয়ের হত্যার প্রতিশোধের প্রশ্ন আসে, ভাইয়ের হত্যার বিচারের প্রশ্ন আসে, তখন শাহবাগ কেন, প্রয়োজনে যমুনা ব্লক করুন।